ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ইসলামাবাদ। ১.৫ দশক পর চলতি সপ্তাহেই হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সচিব পর্যায়ের বৈঠক। আলোচনার ইস্যু এরই মধ্যে অনেকখানি গুছিয়ে এনেছে উভয় পক্ষ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চ্যানেল 24-কে বলেন, বিগত সরকারের মেয়াদে ইচ্ছে করেই নিয়মিত কাজের সম্পর্ক নষ্ট করা হয়েছে অযথা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। এক যুগ আগে সুসম্পর্কের বার্তা নিয়ে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় ঢাকা ইসলামাবাদ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়। তবে এরপর থেকে সময় যতই গড়ায় বাড়ে দূরত্ব, সংকুচিত হয় নিয়মিত কূটনৈতিক যোগাযোগও। তবে মিশরের কায়রোতে সবশেষ D8 সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাক্ষাতে সম্পর্কের চাকা ঘুরতে শুরু করে। ১.৫ দশকের ব্যবধানে হতে চলেছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। শুরু হয়েছে প্রস্তুতি। দেশটির হাইকমিশনার জানান, ১৫ বছর আগে থেমে গিয়েছিল সম্পর্ক, সেখান থেকেই শুরু করতে চায় ইসলামাবাদ। We have to pick the thread where it was left, as it were. So certainly in the coming days, we'll be working very hard on, putting the things together and moving forward. And both sides are very positive. We are very, very positive, and we have already kind of agreed to an agenda. সম্পর্কের জোট খুলছে। তো পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বিগত সরকারের সময় ইচ্ছাকৃতভাবে অনেকটা অযথাই সম্পর্ক নষ্ট করা হয়েছে পাকিস্তানের সঙ্গে। তিনি বলেন, দুদেশের সম্পর্কে ঐতিহাসিক প্রেক্ষাপট বাতিল না করেও সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পাকিস্তানের সাথে ইস্যুস যেগুলো আছে সেগুলি কিন্তু ৫০ বছরের বা ৫৩ বছরের পুরনো। পাশাপাশি কিন্তু তাদের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক ছিল দীর্ঘদিন। বিগত সরকারের সময় আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে সম্পর্কটাকে খারাপ করা হয়েছে। এখন আমাদের যেখানে যে সম্পর্কের যেই জায়গাতে আমাদের স্বার্থ আছে, আমি মনে করি সেখানে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। এবং আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো রিলেশনের দিকে যাচ্ছি না। আমরা একটা স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার ব্যবস্থা করছি, যেখানে আমাদের স্বার্থ আছে। তো সেই হিসাবেই কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আগাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন হবে এবং তাদের মন্ত্রী আসতে চেয়েছিলেন, আমরা তাকে ইনভাইট করেছি, উনি আসবেন। তাদের সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক যেসব বিষয়াদি আছে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। অবশ্যই ইতিহাসে যে প্রেক্ষাপট আছে সেটা বাতিল হয়ে যাবে না। আমরা সেটা কতটুকু অর্জন করতে পারবো না পারবো সেটা হলো অন্য কথা, কিন্তু আমরা সেই প্রসঙ্গ যেমন থাকবে, পাশাপাশি আমরা আমাদের স্বার্থ যেখানে আছে পাকিস্তানের সাথে, সেটাকেও আমাদেরকে মনে রেখেই তাদের সাথে আমাদেরকে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবে। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল বসবেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। আর চলতি মাসের শেষে পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।